Karaksla Rotnlal Nat Kaisa Kokthum Pandaklai Kebune Bodolni Ozama Jitendra Chaudhary ni Mungoi Dalpital Koglam Shamani Kogno Phirok Murkha Kebune Bodolni Ozama Jitendra Chaudhary Faidehenke Khanawaini Layano Tabuk Kebune Bodolni Ozama Jitendra Chaudhary ni Khoktoi Mantri Rotnlal Nat ni Shamani Kogno Tamahine Phirok Murkha কর্মচারীরা ডিএ পাচ্ছে না, প্রত্যেকটা দপ্তর প্রায় খালি, প্রায় ৬০,০০০ শূন্য পদ পড়ে আছে। কিভাবে দপ্তর চলবে? এদিকে মুখ্যমন্ত্রী প্রতিদিন বলে চলেছেন ত্রিপুরা শিক্ষার হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা স্বাস্থ্যের হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা বিদ্যুতের হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা নেশামুক্ত হয়ে যাচ্ছে। তার মানে হলো এই সবগুলো ক্ষেত্রেতে ত্রিপুরার যে ১২টা বাজছে, আর এই ১২টা বাজানোর ক্ষেত্রেতে হলো এই মন্ত্রী প্রবর, তিনি হলেন তার হোতা, ১ নম্বরে তিনি আছেন। কাজেই তাকে দিয়ে প্লিজ বলাবেন না। যদি আমার বক্তব্যের জবাব, হ্যাঁ, গণতন্ত্রে নাগরিকরা প্রশ্ন তুলবে, বিরোধীরা প্রশ্ন উঠাবে, রাষ্ট্র মানে শাসক দল তার তথ্যভিত্তিক জবাব দেবেন। যদি সেরকম তথ্য থাকে, আমার বক্তব্যের যদি সেরকম তাদের কাউন্টার থাকে, অবশ্যই যদি তারা দিতে পারেন, আমি আমার যে উত্থাপিত প্রশ্নে আমি বলবো, আমি স্বীকার করে নেব, না ঠিক আছে। যেমন সুশান্ত চৌধুরীর সাথে তরুণ মন্ত্রী বিধানসভাতে একটা বিষয়ে আমার একবার বিতর্ক হয়েছিল, ধান কেনা নিয়ে, প্রকিউরমেন্ট নিয়ে। তিনি বলছিলেন, ব্যক্তিগতভাবেও আমাকে ফোন করে বলছেন, দাদা আপনাদের সময়ই তো এটা করতে পারতেন, আপনাদের সময়ই তো ধান কেনার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়েছিল, আপনারা করেননি। আমি বললাম, আমাকে চিঠিটা দাও। আমাকে যখন চিঠিটা দিল, আমি পড়ে দেখলাম, হ্যাঁ ঠিক। আমি বিধানসভার ফ্লোরে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমি সাধুবাদ জানিয়েছি, হ্যাঁ ভালো কাজ করেছো ভাই তুমি। তো আমি এরকম, যদি আমার সাম্প্রতিক বক্তব্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকি, এই যে ত্রিপুরার যে এসে ২৩২৩ চাকরি বিজেপি সরকার আসলেই সংবিধান সংশোধন করে ব্যবস্থা করে দেবেন, তারপর ত্রিপুরার যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, কন্ট্রাকচুয়াল, এই শব্দগুলি নাকি থাকবে না। এগুলো ভীষণ ডকুমেন্টের অংশ। এগুলাকে এই সমস্ত বক্তৃতা 18 আগে করেছে তারা। এবং আসামের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এসে বলেছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, আসামের তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন বেকার যুবকদেরকে, आप लोग, आपका हाथ में तो मोबाइल फोन है, स्मार्टफोन है, मेरा बात रिकॉर्ड करके रखो, हम इसको ये वादा नहीं निभाए तो आप घुमा घुमा के চালানা। আমি এটাই বলেছি, স্কুলে চাকরি দেবে। আমি যদি অসত্য কথা বলে থাকি, হ্যাঁ, আমি বিজেপির বন্ধুদের কাছ থেকে আমি জবাব শুনব। যদি সে জবাব সত্য হয়, আমি স্বীকার করে নেব। কিন্তু আবারও বলছি, মাননীয় রতনবাবু, তার বিমরতি হয়েছে, তিনি সুস্থ নন, তাকে দিয়ে জবাব দেওয়া হবে না। তুই জবাব দেওয়ার মতো ওই স্থিতিতে নেই, তার ভালো চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি। যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে, না রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন, আর রাঁচির চেয়েতেও ভালো ভালো আছে। আমাকে বললে পর আমি কিছু হসপিটালের ঠিকানা দিয়ে দিতে পারি। ব্যাঙ্গালোরের নিমহান্স, দিল্লিতেও শাখা আছে, ওইসব জায়গাতে পাঠানো দরকার। তিনি আমাদের সম্পদ, এই সম্পদকে বাঁচিয়ে রাখা দরকার। আমি এটুকুই বলতে পারি, মাননীয় রতনবাবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে
তার এই বক্তব্যে আমি মোটেই বিচলিত হয়নি, হওয়ার প্রশ্ন ওঠে না। তিনি বলেছেন, কাজেই আমি বলবো তার বক্তব্যের জবাব না, তার বক্তব্যের প্রেক্ষিতে তার চিকিৎসা দরকার, এই পরামর্শ আমি দিচ্ছি। Raja Khoraguli Nisimi Omid Nikoktum Chinik Khorang.